সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমার শখের বাগানে। আপনাদের দেখাবো 3 দিন পরে আমার বাগানে কি কি ফল আসছে গাছে, আর গাছগুলো কতটা বড় হয়েছে আপনারা দেখবেন। মাশাআল্লাহ, আমার গাছে এই দেখেন কতগুলো ফল চলে আসছে। এই যে অনেকগুলো ফল এসে গিয়েছে গাছে, মাশাআল্লাহ। যে আমি এখানে ছোট ছোট করে মাচা তৈরি করে দিয়েছি। সকালবেলাটা অনেক সুন্দর বাতাস। এই যে টমেটো গাছ, টমেটো গাছে অনেকগুলো টমেটো চলে আসছে। এই যে মাশাআল্লাহ, আরও আছে আমার পাশে। এই যে চিচিঙ্গা গাছ, চিচিঙ্গা গাছগুলো বড় হয়ে গেছে এই 3 দিনে, মাশাআল্লাহ। এই যে জাংলা তুলে দিয়েছি, মাচা বানিয়ে দিয়েছি আমি ছোট ছোট করে। এই যে মাচা, এখানেও ফল চলে আসছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে লাউ গাছটা, লাউ গাছটা 3 দিনে কতটুকু বড় হয়েছে দেখেন, মাশাআল্লাহ। বেশ অনেকখানি বড় হয়ে গিয়েছে। এখানেও লাউও চলে আসছে অনেকগুলি, সেটাও দেখাবো। এই যে করলা গাছ, করলা গাছেও করলা চলে আসছে, মাশাআল্লাহ। এই যে শশা গাছ, এখানে আরও অনেক ধরনের গাছ আছে আমার। টমেটো গাছ, মরিচ গাছ, পুয়ের গাছ, পুয়ের গাছগুলো বড় হয়ে গিয়েছে। এগুলো একটা ছোট মাচা তৈরি করে মাচা দিয়ে দিব। এই তো, এই যে ঢেঁড়স গাছ আছে এখানে, দেখি কীরকম হয় গাছগুলি। এই যে ডাঁটা শাক, ডাঁটা শাকগুলো বড় হয়ে গিয়েছে, তুলে নিতে হবে। মাঝে মাঝে থেকে তুলে নেব বড়গুলি, তাহলে ছোটোগুলো বড় হয়ে যাবে। এই তো, এই যে এখানে সিম গাছ, আমি আজকে সকালে ঘুম থেকে উঠে সিম গাছেই মাচা দিয়েছি, আপনাদের দেখাবো। এই দেখেন কি সুন্দর সিম হয়েছে, আর এত সুন্দর বাতাস বাইরে, ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছে। এই দেখেন আমি এখানে একটা মাচা তৈরি করে দিয়েছি, আমি নেটের অর্ডার দিয়েছি, সেটা এখনও এসে পৌঁছায়নি, কিন্তু আমার গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে বলে আমি এই মাচাটা তৈরি করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে। এই যে একা একাই তৈরি করেছি, কেমন হলো জানাবেন। মাচাটা ফিতা দিয়ে তৈরি করে দিয়েছি। এই তো, এখানে আছে পুয়ের চারা, পুয়ের চারাগুলো লাগাতে হবে টবে, ওগুলো লাগিয়ে দিব। বলুন তো বন্ধুরা, এটা কি গাছ? এটা হচ্ছে আমাদের দেশে বলে তেলাকুচের গাছ। আমি এই আমেরিকাতেও লাগিয়ে দিয়েছি। তেলাকুচের পাতা নাকি শরীরের জন্য অনেক উপকার, এর জন্য লাগিয়েছি। এই তো উঠে যাচ্ছে, এখানে আমি গাছেই উঠিয়ে দিব তেলাকুচের গাছগুলি। এই যে বেড়ার সাথে উঠে গেছে। এই যে এখানে আছে আমার লাল শাক, লাল শাকগুলো বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে, আজকে কিছুটা লাল শাক তুলে রান্না করব। এই যে এত বৃষ্টি হয়েছে যে শাকগুলি সব লাল মানে হলুদ হলুদ হয়ে গিয়েছে। এখানে আছে আমার লাউ গাছ, এটা আমি মাটিতে লাগিয়ে দিয়েছি, দেখতেছি কেমন হয় মাটিতে। এই যে মাশাআল্লাহ, লাউ চলে আসছে, এখান থেকে আমি অলরেডি একটা লাউ তুলে খেয়েও ফেলেছি। এই যে আরও হয়েছে, মাশাআল্লাহ। এই যে আরও আছে। 3 দিন পরে এসে দেখি এখানে বেশ কয়েকটা লাউ হয়েছে। এই যে লাউ গাছটাও বৃষ্টির পানিতে অনেকটা নষ্ট হয়ে গেছিলো, এখন আবার আস্তে আস্তে ঠিক হচ্ছে। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে লাউ গাছটাও। পাশে আরও অনেক ধরনের গাছ আছে, দেখাবো। এই যে এখানে সিম গাছ, সিম গাছটাও সিম চলে আসছে এখানেও। এই যে আমিও এখানেও ছোট করে একটা মাচা তৈরি করে দিয়েছি সিম গাছের, যাতে এই সিম গাছটা এখানে উঠে যায় মাচায়। সারাদিন বাসায় একা একা থাকি আর এইগুলো করি, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। এই তো, বাইরে এত সুন্দর বাতাস হচ্ছে। এই যে ঘাসগুলো সব বড় হয়ে গিয়েছে, এগুলো আজকে সব আসবে, লোক আসবে কাটতে। ঘাসের ভিতরে অনেক সাপ থাকে, এর জন্য ভয় লাগে। এখানে এই যে আমি
লাল শাক তুলে নিয়েছি, বেশ কিছুটা লাল শাক তুলে নিয়েছি আমি। এই তো অনেকগুলো লাল শাক তুলে নিয়েছি, এগুলো আজকে রান্না করব। আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।